আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সবাই জানি একদিন আমাদের এই দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এরপর কি হবে? কিয়ামতের দিন আমাদের সবাইকে এক ভয়ঙ্কর সেতুর উপর দিয়ে পার হতে হবে, যার নাম ফুলসিরাত। এই সেতু এত ভয়ঙ্কর যে কেউ যদি এতে পড়ে যায় তাহলে তার গন্তব্য হবে জাহান্নাম। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব ফুলসিরাত কি, মানুষ কিভাবে পার হবে, আর কাদের জন্য এটি হবে সহজ আর কাদের জন্য হবে কঠিন। ফুলসিরাত কি? ফুলসিরাত হলো এক বিশেষ সেতু যা কিয়ামতের দিন স্থাপন করা হবে। সমস্ত মানুষকে এই সেতুর উপর দিয়ে পার হতে হবে। কুরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না। এটি তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। তারপর আমি তাকওয়াবানদের উদ্ধার করব এবং জালিমদের এইখানে ফেলে দেব। সূরা মারিয়াম আয়াত নম্বর 71-72। হাদিসে এসেছে, এই সেতু এতই ছোট যে চুলের চেয়ে চিকন এবং তলোয়ারের চেয়েও ধারালো। এটি থাকবে জাহান্নামের উপর এবং নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন। মানুষ কিভাবে ফুলসিরাত পার হবে? ঈমানদারদের জন্য এটি সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বিদ্যুতের মতো দ্রুত পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ে, কেউ হাঁটবে, কেউ হামাগুড়ি দেবে। বুখারী শরীফ হাদিস। যারা বেশি নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা আলো দান করবেন, যাতে তারা সহজেই পথ দেখতে পারে। পাপীদের জন্য এটি কঠিন হবে। যারা গুনাহগার তারা কষ্ট করে পার হবে, কেউ কেউ পড়ে যাবে। সেতুর দুই পাশে থাকবে কাঁটাযুক্ত লোহার হুক, যা পাপীদের আঁকড়ে ধরে নিচে ফেলে দেবে। মুনাফিকদের আলো নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে যাবে। কিভাবে নিরাপদে পার হওয়া যাবে? তাওহীদ ও ঈমান। যাদের ঈমান মজবুত তারা নিরাপদে পার হবে। নেক আমল করা, সালাত, রোজা, সদকা, জিকির, এসব আমল আল্লাহর নূর এনে দিবে। মানুষের হক আদায় করা। যদি কারো হক নষ্ট করি তাহলে কিয়ামতের দিন আমাদের আমল দিয়ে সেই হিসাব চুকাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবে তাদের পথ সহজ হবে। কাদের জন্য ফুলসিরাত ভয়ঙ্কর হবে? প্রকৃত নিঃস্ব হলো সেই ব্যক্তি যার নামাজ, রোজা, হজ, যাকাত ছিল কিন্তু মানুষের কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, অন্যায় করেছে, ফলে তার আমল অন্যদের দিয়ে দেওয়া হবে। মুসলিম শরীফ হাদিস। যারা সুদ খায় ও দেয়। কুরআনে এসেছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানের আঘাতে পাগলের মতো উঠে দাঁড়াবে। সূরা বাকারা আয়াত নম্বর 275। যারা মিথ্যা ও প্রতারণা করে। ফুলসিরাত পার হতে গেলে সত্যবাদিতার দরকার। প্রতারণাকারীরা সেখানে আটকে যাবে। নামাজ ছাড়াদের জন্য। নামাজ বর্জন করা বড় গুনাহ। যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের জন্য ফুলসিরাত পার হওয়া কঠিন হবে। ভালো কাজ যা আমাদের ফুলসিরাত পার হতে সাহায্য করবে। নামাজ ঠিকমতো পড়া, অন্যের হক আদায় করা, সদকা দেওয়া ও দরিদ্রদের সাহায্য করা, গুনাহ থেকে বেঁচে থাকা, তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন কোনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম ফুলসিরাত সম্পর্কে। এটি কেবল একটি গল্প নয়, এটি একদিন আমাদের সবার বাস্তবতা হবে। কিন্তু আমরা কি প্রস্তুত? এখনই যদি আমরা গুনাহ থেকে ফিরে আসি, নামাজ ঠিকমতো পড়ি, অন্যের হক আদায় করি, তাহলে আল্লাহ আমাদের জন্য ফুলসিরাত পার হওয়ার সহজ করে দিবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে সহজে ফুলসিরাত পার করিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ইসলামিক জ্ঞান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।